আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। হাহা, আমি পাশ করেছি, 80%-এর উপর নম্বর পেয়েছি। খুব ভালো রে। এবার একটু সংসারের দিকে মন দে বাবা। সংসার? কিন্তু আমি তো আরো পড়তে চাই মা, অনেক কিছু জানতে চাই। তোর বাবার শরীরটাও আর রিক্সা টানতে পারছে না। এবার তুই একটু রিক্সা নিয়ে বেরো বাবা, তাতে দুটো আয়ও হবে, সংসারটাও চলবে। আর তাছাড়া তোকে আর পড়াশোনা করানোর মতো টাকাও নেই। কষ্ট করে যা জমিয়েছিলাম সে সবই তো তোর কলেজের পেছনে চলে গেছে। কিন্তু না বাবা, আর কিছু ভাবিস না, আমাদের প্রতিও তো তোর একটা দায়িত্ব আছে নাকি? হ্যাঁ, কাল থেকে রিক্সাটা নিয়ে বেরোস, কেমন? ঠিক আছে মা। এই রাজু ভাই, বাবার রিক্সার দায়িত্ব কি আবার তুমি নিলে নাকি? হ্যাঁ, বাবার শরীরটা একটু খারাপ, তাই। এ কি গো, এত পড়াশোনা করে শেষে রিক্সা চালাবে? আহ, তাতে কি হয়েছে কাকা? তা বাজার কেমন আজকাল? বাজার বাজার মন্দা গো রাজু ভাই, সবাই তো এখন টোটো অটোতেই চড়ে, কজন আর রিক্সা চড়ে বলো তো? দাদা, চৌমাথা যাবে নাকি? যাবো দিদি। তা কত নেবে? বাবা বলে দিয়েছে চৌমাথা 30 টাকা, ওই 30 টাকাই দেবেন। 30 টাকা? সে কি গো, অটোতে তো 10 টাকা নেয়। অটোতে তো 6 জন যায় দিদি, কিন্তু রিক্সায় তো আপনি শুধু একাই যাবেন। তাছাড়া এই যে কষ্ট করে পায়ে টানতে হয়। থাক, ওই যে অটো এসে গেছে। দেখলে তো রাজু ভাই, কি বলেছিলাম? এরপর প্রতিদিন রাজু তার রিক্সা নিয়ে বের হয় রাস্তায়, কিন্তু কোনোদিনই তার তেমন ইনকাম হয় না। ফলে টান পড়ে সংসার। রাজু খুব চিন্তায় পড়ে যায়। না, এভাবে রিক্সা চালিয়ে কোনোভাবেই পেট চলছে না। চলবেই বা কি করে? অটো টোটো কম খরচে তাড়াতাড়ি পৌঁছে দেয় সবাইকে, তো রিক্সায় যে দেরি হয়, আবার টাকাও বেশি। সময়ের সঙ্গে নিজেকে বদলাতে না পারলে এরকমই হয়। না, আজ আর ভাল লাগছে না, যাই, বাড়ি যাই। আরে, এই বুদ্ধিটা আমার মাথায় আগে কেন আসেনি? এই তো, এই তো, এই তো হয়ে গেছে। এবার এটা রিক্সায় লাগিয়ে দিই। এই তো হয়েছে, আমার ইঞ্জিনিয়ারিং পড়া এতদিনে সার্থক হলো। দাদা, কোথায় যাবেন? ওই 55 তলায়। আসুন আসুন, আমার মোটর রিক্সাতে বসুন। না না, রিক্সায় যাবো না, আরে দাদা, এই দেশি রিক্সা নয়, এটা হলো মোটর রিক্সা। বসেই দেখুন না, দুজনের 20 টাকা দেবেন। মোটর রিক্সা? হ্যাঁ, কে বানালো এরকম রিক্সা? আমি বানিয়েছি দাদা, নিজের হাতে। ভালো ভালো। এই যে রাজু ভাই,
আমাদের ইউনিয়ন থেকে ঠিক করা হয়েছে তুমি আর এখানে রিক্সা লাগাতে পারবে না। পারবো না মানে কেন? কারণ তোমার রিক্সা যা রিক্সা নেই ভাই, অটো হয়ে গেছে। এই স্ট্যান্ডে তুমি এই অটো লাগালে আমরা যে আর খদ্দের পাবো না। যাও যাও, তুমি বড় অটো স্ট্যান্ডে যাও। আরে না 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 না, তুমি এখানে তোমার রিক্সা লাগাবে কি করে? আরে আরে এটা তো অটো স্ট্যান্ড। যাও যাও যাও। আচ্ছা, এই ব্যাপার তাহলে। দেখ রাজু, এই সময় ব্যবসা করতে হলে এখনকার মতো করতে হবে। মানে মানে তোর কোনো স্ট্যান্ডেই গাড়ি লাগানোর দরকার নেই। কেমন? তুই ডিরেক্ট বাড়ি থেকে লোকজনকে তোর মোটর রিক্সায় তুলবি। কিন্তু কি করে? আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি তোকে একটা অ্যাপ বানিয়ে দেবো, রাজু রিক্সা। সেই অ্যাপ নিয়ে লোকজন তো রিক্সা বুক করবে আর তুই পিক অ্যান্ড ড্রপ করবি, ব্যাস। বাহ, এটা তো খুব ভালো আইডিয়া, কিন্তু আমার কাছে তো স্মার্টফোন নেই ভাই। আরে আমার কাছে একটা ফোন পড়ে আছে ঘরে, এটা নয় তোকে ধার দেবো। ঠিক আছে, তুই আমাকে বাঁচালি ভাই। আমি তাহলে আজ থেকে অ্যাপ বানানোর কাজ শুরু করে দিচ্ছি, ঠিক আছে? কয়েকদিন পর অবশেষে তৈরি হয় রাজুর রিক্সার অ্যাপ। নিজের নামে অ্যাপ দেখে রাজু তো মহা খুশি। বাহ, খুব ভালো হয়েছে। এবার একটা ব্যানারে তোর অ্যাপের ব্যাপারে লিখে টাঙিয়ে দে, তারপর দেখ কাস্টমার কেমন বাড়ে। আরে মোটর রিক্সার অ্যাপ, রাজুস অ্যাপ, বাড়ি থেকে পিক আপ এন্ড ড্রপ পরিষেবা। দেখি তো। কয়েকদিনের মধ্যে রাজুর অ্যাপের কথা ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। সবাই এখন এই অ্যাপ থেকে রাজুর রিক্সা বুক করে। রাজু হাসি মুখে সবাইকে বাড়ি থেকে তুলে গন্তব্যে পৌঁছে দেয়। কি রে বাবা, এত বেলা করে খেতে এলে চলবে? হ্যাঁ, শরীর খারাপ করবে তো। খদ্দেরের অনেক চাপ মা, সবাই এখন আমার রিক্সা করেই যেতে চায়। দেখেছো আমাদের ছেলে ব্যবসায় কেমন উন্নতি করেছে? হ্যাঁ, মা মা আবার একজন রিক্সা বুক করেছে, আমায় এক্ষুনি যেতে হবে। উফ, আরো কয়েকজন লোক হলে খুব ভালো হতো। আমি একা যে আর কত খদ্দের সামলাবো। এই ব্যাপার সুবিধের নয় ভাইয়া। গত কয়েক মাস ধরে বাজার এত মন্দা, আর কি বলবো। রাজু রিক্সা নাকি একটা ওই অ্যাপ বার করছে না ওই ছোড়াটা, তবে এখন ওটাতে করেই যাচ্ছে। ঘর থেকে খদ্দের তোলে আবার ঘরে নামিয়ে দেয়। করা যায় বলো তো? ছোড়াটার রিক্সা ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো নাকি? তাতে কি লাভ? একটা ভাঙলো আর দুটো রিক্সা তৈরি করবে। ছোড়া ইঞ্জিনিয়ার তো। তার থেকে বলি কি, চল আমরা সবাই মিলে যাই, গিয়ে বলি আমাদের ওই অ্যাপে যুক্ত করতে। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। তাই চলো চলো চলো। এই, তোমরা শুনেছো? অটোওয়ালারা সব রাজুর কাছে যাচ্ছে। সবাই রাজুর ওই অ্যাপটা কি জানো না, তাতে যোগ দিতে চায়। চলো আমরাও যাই, ওই অ্যাপে যোগ দিলে আমরাও ভালোই কমাবো। রাজু ভাই, ও রাজু ভাই, আরে বাড়ি আছো নাকি রাজু ভাই? ও রাজু ভাই, একবার বাইরে আসো না। আরে কি ব্যাপার, তোমরা সবাই মিলে এখানে? একটা কথা ছিল তোমার সাথে। বলছি ওই তুমি ওই আমাদেরকেও তোমার ওই অ্যাপে যুক্ত করে নাও না। হ্যাঁ রাজু ভাই, এ সবাইয়েরই ইনকাম হবে। লোক তো আমার লাগবে। আস্তে আস্তে চারিদিকে আমার অ্যাপ ছড়িয়ে যাচ্ছে, খদ্দের বাড়ছে। তাহলে আমাদেরও তোমার সাথে নাও না গো রাজু ভাই, আমরা তোমার সাথে যোগ দিতে চাই। আগে তোমায় যা যা বলেছি তার জন্য আমাদের ক্ষমা করে দাও। বেশ, সবাই যোগ দিলে তো ভালোই হয়, ব্যবসা বড় হবে, তাতে সবার লাভ। কিন্তু হ্যাঁ, অ্যাপ আর ব্যবসা কিন্তু আমার নামেই চলবে। হ্যাঁ হ্যাঁ, তাতে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা হ্যাঁ, নেই, কোনো কোনো সমস্যা সমস্যা নেই। ঠিক আছে, তোমরা সবাই ফোনে অ্যাপ ডাউনলোড করো, আমি ব্যবস্থা করছি। এইভাবে রাজুর ব্যবসা আরো বাড়ে। নাম হয় রাজুর অটো রিক্সা। সমস্ত অটোওয়ালা আর রিক্সাওয়ালারা এই অ্যাপের ফলে অনেক লাভবান হতে থাকে। আর তার ফলে রাজু হয়ে ওঠে সবার ভালোবাসার মানুষ। তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সে অনেক টাকা পয়সা রোজগার করে, তারপর বড় বাড়ি তৈরি করে নিজের বাবা মাকে অনেক সুখে রাখে। রাজুর বড় ব্যবসা করার স্বপ্ন সত্যি হয় এবং সে দেখিয়ে দেয় যে ব্যবসা করার জন্য শুধু টাকা পয়সা লাগে না, লাগে ইচ্ছে আর মানসিকতা।